সূরা মারিয়ামে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াজকুর ফিল কিতাবি মারইয়ামা ইযিন তাবাদ্দাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। মানে হে নবী, আমাদের রাসূলকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলছেন, হে নবী, আপনি এই কোরআনে মারিয়ামের কথা উল্লেখ করুন যে পূর্ব দিকে তার ফ্যামিলি থেকে পূর্ব দিকে কোনো একটা জায়গায় গিয়েছিল। ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবান, সে হয়তো গোসলের কাজে বা ব্যক্তিগত কোনো কাজে হেজাব দিয়ে চারদিকে পর্দা টাঙিয়ে কোনো একটা কাজ করছিল। ফাআরসালনা ইলাইহা রূহানা, ঠিক ওই মুহূর্তে আমি জিবরাইল আলাইহিস সালামকে পাঠালাম। নির্জন একটা এলাকা, তিনি একাকী কাজ করছিলেন। হঠাৎ আল্লাহ তাআলা তার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা, এবং জিবরাইল আলাইহিস সালাম মানুষের আকৃতিতে তার সামনে যে উপস্থিত হল। মারিয়াম আলাইহিস সালাম দেখে ভয় পেয়ে গেলেন। ক্বালা, তিনি বললেন, ইন্নী আউযু বির-রহমানি মিনকা ইন কুনতা তাকিয়্যা, অর্থাৎ আমি তোমার ব্যাপারে আল্লাহর কাছে পানাহ চাই যদি তুমি আল্লাহকে ভয় করো। সাবধান, তুমি আমার সামনে এসো না, তুমি পুরুষ মানুষ, তুমি এখানে কি করছো, এখানে কেন এসেছো? ক্বালা, সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইন্নামা আনা রাসূলু রাব্বিকি লিআহাবা লাকি গুলামান যাকিয়্যা, অর্থাৎ মারিয়াম, ভয় নেই, আমি সাধারণ মানুষ নয়, আমি আল্লাহর ফেরেশতা, আল্লাহর পাঠানো অ্যাঞ্জেল, ফেরেশতা। আমি এসেছি তোমাকে একটা গুলামান যাকিয়্যা, পবিত্র সন্তান গিফট করবার জন্য। একথা শুনে তো মারিয়াম আলাইহিস সালাম আঁতকে উঠলেন। তিনি বললেন, ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলাম, আমার কি করে সন্তান হবে? ওয়ালাম ইয়ামসাসনি বাশার, কোনো মানুষ তো আমাকে, কোনো পুরুষ তো আমাকে স্পর্শ করেনি। সন্তান হতে হলে তো আগে বিয়ে করতে হবে, নারী পুরুষের দৈহিক মিলন হতে হবে, পৃথিবীর যেই ন্যাচারাল সিস্টেম, এবং সেই পদ্ধতিতে একটা সার্টেন পিরিয়ড শেষে আমার হয়তো সন্তান হবে। তো আমি তো বিয়েই করিনি, আমি তো কুমারী, এবং কোনো পুরুষ আমাকে কখনো স্পর্শ করেনি। আর ওয়ালাম আকু বাগিয়া, আমি তো ব্যভিচারিণীও নই, আমি তো এমন নষ্টা ভ্রষ্টা নারী নই যে আমি পরপুরুষের সাথে কোনো ধরনের ব্যভিচারে লিপ্ত হয়েছে কিংবা অপকর্ম করেছে, ফলে তার মাধ্যমে আমার সন্তান, আমার গর্ভে সন্তান আসবে, এটা তো সম্ভব নয়, কিভাবে হবে? ক্বালা, জিবরাইল আলাইহিস সালাম বললেন, কাযালিকি, এমনি হবে। ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়্যিন, তোমার রব আমাকে এই বলে পাঠিয়ে দিয়েছে যেটা আমার পক্ষে সম্ভব, আমি আল্লাহ তাআলা চাইলেই এই মিরাকেল ঘটাতে পারি। ওয়ালিনাজআলাহু আয়াতান লিন-নাস, আল্লাহ তাআলা বলেন যে এটা আমি করতে চাই যাতে করে তার সন্তানকে গোটা বিশ্বের জন্য আমি একটা নিদর্শন করে রাখতে পারি। ওয়া রাহমাতাম মিন্না, আমার পক্ষ থেকে রহমত স্বরূপ। ওয়া কানা আমরাম মাকদিয়া, আর মারিয়াম, তুমি বিচলিত হয়ে লাভ নেই, এটা ডিসাইডেড, আল্লাহ তাআলার সিদ্ধান্ত হয়ে গিয়েছে। আমরাম মাকদিয়া, জাস্ট এখন এটা প্লে হবে, আল্লাহ তাআলা ডিসাইড করেছেন এমনটা ঘটাবেন এবং এমনটা ঘটবে। ফাহামালাতহু ফান্তাবাযাত বিহি মাকানান কসিয়া, এবং মুহূর্তের মধ্যেই সাইয়েদনা মারিয়াম আলাইহিস সালাম তিনি প্রেগনেন্ট হয়ে গেলেন। মুফাসসিরিন ইকরাম বলেছেন যে জিবরাইল আলাইহিস সালাম একটা ফু দিলেন, সেটা মারিয়াম আলাইহিস সালামের জামার পকেটের ভেতর দিয়ে মারিয়াম আলাইহিস সালামের গর্ভের ভেতরে টাচ করলো, এবং এটা ছিল একটা স্পেশাল স্পিরিট, ব্রেথেড ইনটু ইট, আল্লাহ তাআলা স্পেশাল একটা রূহের ফুৎকার দিয়েছেন, এবং সে আমার গর্ভে চলে গেল, তিনি প্রেগনেন্ট হয়ে গেলেন। সুবহানাল্লাহি বিহামদিহি। ফান্তাবাযাত বিহি মাকানান কসিয়া, তিনি লজ্জায় এলাকার কোনো লোকের সামনে যাতে না পড়ে যান, তিনি দূরবর্তী একটা স্থানে গেলেন, এবং সেই স্থানটাই বর্তমানে বেথলেহেম সিটি নামে পরিচিত, আরবিতে যেটাকে বলা হয় মাদিনাতু বাইতুল লাহাম, কারণ তিনি লজ্জা অনুভব করছিলেন। এবং ঈসা আলাইহিস সালামের জন্মটা যেহেতু মিরাকেল, ওনার এই প্রেগন্যান্সি পিরিয়ডটাও মিরাকেল। সাধারণত বেবি যখন কেউ কনসিভ করে, কোনো নারী, তার 9 মাস 10 মাস একটা সময়, সার্টেন পিরিয়ড অফ টাইম তাকে এই প্রেগন্যান্সি পিরিয়ডকে পার করতে হয়, তখন তার বেবি ডেলিভারি হয়। কিন্তু যেহেতু এটা ছিল আল্লাহর মিরাকেল, মুহূর্তেই তিনি গর্ভবতী হয়েছেন। একজন 9 মাসের পরিপূর্ণ প্রেগনেন্ট পিরিয়ডকে পার করেছে একজন নারীর দেহাবয়ব যেমন, দেখতে যেমন, দূর থেকে দেখলেই বোঝা যায় যে তিনি গর্ভধারিণী। মারিয়াম আলাইহিস সালামের অবস্থাটা মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলার এই মিরাকেলে, এই মুআজিজার মাধ্যমে এরকম হয়ে গেল। তিনি আতঙ্কিত হলেন, তিনি ভয় পেলেন।
অন্য কারো সামনে যাতে তিনি পরে লজ্জিত হতে না হয়, তিনি এলাকা ছেড়ে মাকানান কসিয়া সেই বেথলেহেম সিটিতে চলে গেলেন, এবং সেখানে খেজুর বেষ্টিত একটা এলাকা ছিল। ফাজাআহাল মাখাদু ইলা জিযইন নাখলা, তো ওনার পেইন আসলো, প্রচন্ড ব্যথা, সন্তান জন্মদানের যে পেইন হয় এটা তাকে একটা খেজুর গাছের গোড়ায় নিয়ে আসলো। তিনি সহ্য করতে না পেরে সেখানে বসলেন। ক্বালাত ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাযা, এবং নিজে নিজের সাথে কথা বলতে লাগলেন যে হায় রে, আজকের এই সিচুয়েশন ফেস করার আগে আমি যদি মারা যেতে পারতাম কতই না ভালো হতো, আমি যদি মরে যেতে পারতাম। ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, অথবা আমি যদি মানুষ থেকে বিস্মৃত হয়ে যেতে পারতাম, অর্থাৎ মারিয়াম নামে একজন লোক ছিল পৃথিবীতে, এটা যদি সবাই ভুলে যেত তাহলে কতই না ভালো হতো, তাহলে তো আমি লজ্জিত হওয়া লাগতো না। মিরাকল মুআজ্জিজা ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন। মুহূর্তেই ফানাদাহা মিন তাহতিহা, তার নিচ থেকে একটা আওয়াজ আসলো যে আল্লাহ তাহজানি, হে মারিয়াম তুমি চিন্তিত হয়েও না, কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া, এই তো দেখো তোমার পায়ের নিচ দিয়ে একটা স্রোতস্বিনী ঝর্ণা ধারা প্রবাহিত হচ্ছে। সুবহানাল্লাহ। এবং আল্লাহ বললেন ওয়া হুজ্জি ইলাইকি বিজিযইন নাখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া, হে মারিয়াম তুমি খেজুরের ডালা ধরে টান দাও, তাহলে দেখবে যে উপর থেকে খেজুর গাছ থেকে টসটসে সুমিষ্ট পরিপক্ক পাকা খেজুর নিচে পড়বে, এবং ওই খেজুর তুমি খাও। ফাকুলি ওয়াশরাবি, তুমি খাও পান করো, ওয়াকর্রি আইনা, আর এই তোমার নবজাতক সন্তানের দিকে তাকিয়ে তোমার চোখ জুড়াও, দেখো কত ফুটফুটে চমৎকার সন্তান আমি তোমাকে দিয়েছি। ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদান, কোন মানুষ যদি দেখো আমি তোমাকে পলিসি বাতলে দিচ্ছি, তুমি কি করবে? ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, তুমি ইঙ্গিতে বলো যে আমি রোজা রেখেছি, আমি কারোর সাথে কথা বলবো না। আমাদের এই শরিয়াতে রোজার সিস্টেম হচ্ছে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকা, কিন্তু ওনাদের শরিয়াতে রোজার সিস্টেম ছিল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মৌনতার রোজা রাখা, মানে চুপ থাকা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাওয়া যাবে, পান করা যাবে, কিন্তু কথা বলা যাবে না, কথা বললে রোজা ভেঙে যাবে। তো মারিয়াম তুমি ইঙ্গিতে বলো যে তুমি রোজা রেখেছো। ফাআতাত বিহি কওমাহা তাহমিলু, অবশেষে মারিয়াম আলাইহিস সালাম কি করবেন তিনি বুঝে উঠতে পারছিলেন না। অবশেষে তিনি শিশু সন্তান ঈসা আলাইহিস সালামকে কোলে নিয়ে এলাকার লোকদের কাছে আসলেন। তিনি পৃথিবীতে পিতা ছাড়া জন্মগ্রহণ করেছেন। আমরা জানি যে সাধারণত আমাদের প্রত্যেকের মা আছে, বাবা আছে, বাবা এবং মায়ের মাধ্যমে আমরা পৃথিবীতে এসেছি, কিন্তু তিনি পৃথিবীতে একমাত্র মানব যিনি শুধুমাত্র মায়ের গর্ভ থেকে এসেছেন, পিতার সংস্পর্শ ছাড়া। ওনার পিতা ছিল না, এবং তিনি বনি ইসরায়েলের সর্বশেষ নবী, এবং ওনার প্রতি আল্লাহ তাআলা ইনজিল কিতাব নাজিল করেছেন। আমরা জানি যে প্রসিদ্ধ 4টি আসমানি কিতাব রয়েছে, এর মধ্যে ইনজিল হচ্ছে অন্যতম, তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআন। তো ওনার কাছে ইনজিল নাজিল হয়েছে, যেটাকে খ্রিস্টান কমিউনিটি এটাকে বাইবেল বলে বা গসপেল বলে থাকে। এবং তিনি হচ্ছে 5 জন উলুল আজমি মিনার রসুল আছে, যারা দৃঢ় প্রত্যয়ী, খুবই দৃঢ় প্রত্যয়ের অধিকারী 5 জন নবী, তাদের মধ্যে থেকে তিনি একজন। তারা হচ্ছেন নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, এবং এই ঈসা আলাইহিস সালাম, এবং আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তিনি একমাত্র নবী যিনি এখনো ইন্তেকাল করেননি, তিনি এখনো বেঁচে আছেন। আল্লাহ তাআলা বিশেষ কুদরতে ওনাকে আকাশে তুলে নিয়েছেন। তিনি একটা সময় শেষে শেষ জামানায় কিয়ামতের অদ্যাবধি পূর্বে আগ মুহূর্তে পৃথিবীতে আসবেন। ইমাম মাহাদির নেতৃত্বে তিনি গোটা বিশ্বের সাম্য, শান্তি, ভালোবাসা, ইসলাম এটা প্রতিষ্ঠা করবেন, এবং স্বাভাবিকভাবে অন্যান্য নবীদের মতো তিনি পৃথিবীতে ইন্তেকাল করবেন। আমরা ওনাকে চিনি আল্লাহ নবী ঈসা হিসেবে অথবা ঈসা রুহুল্লাহ হিসেবে, কিন্তু খ্রিস্টান সম্প্রদায় তারা ঈসা আলাইহিস সালামকে জেসাস ক্রাইস্ট বলে থাকে, যেটাকে বাংলায় যিশু খ্রিস্ট বলা হয়। কালামুল্লাহ মাজিদে ঈসা আলাইহিস সালামের অনেকগুলো নাম উল্লেখ হয়েছে। কোরআন কখনো কখনো ওনাকে অ্যাড্রেস করেছে আল মাসিহ বলে, কখনো উল্লেখ করেছে ঈসা ইবনে মারিয়াম বলে, কখনো রূহ বলে, এবং মাঝে মাঝে কালিমাতুহু বলে। আল মাসিহ বলা হয়েছে এজন্য কারণ আরবিতে মাসাহা ইয়ামসাহু মানে টাচ করা,
মাসেহ করা, মেসেজ করা। ঈসা আলাইহিস সালাম মেসেজ করে দিলে কিছু অবাক ঘটনা ঘটতো, সেগুলো আমরা সামনে শুনবো। আবার কখনো বলা হয়েছে ঈসা ইবনে মারিয়াম, মারিয়ামের সন্তান ঈসা। যেহেতু ঈসা আলাইহিস সালাম তিনি জন্মগ্রহণ করেছেন ফিলিস্তিনের বেথলেহেম শহরে, যে শহরটিকে আরবিতে বলা হয় মাদিনাতু বাইতুল লাহাম। আবার কোনো কোনো ঐতিহাসিক বলেছেন যে তিনি নাজারেত সিটিতে জন্মগ্রহণ করেছেন, যেটাকে আরবিতে বলা হয় মাদিনাতুন নাসরা। তবে বেথলেহেম শহরের ব্যাপারেই বেশিরভাগ ঐতিহাসিক মতামত পেশ করেছেন, কিন্তু কোরআন আল কারীমে সুনির্ধারিতভাবে ওনার জন্মস্থানের কথা বলা হয়নি, বরং বলা হয়েছে বাইতুল মুকাদ্দাস থেকে একটা রিমোট এরিয়াতে, দূরবর্তী কোনো একটা জায়গায়, যেটা সারাউন্ডেড বাই ডেট ট্রিজ, খেজুর গাছ দ্বারা বেষ্টিত, এরকম কোনো একটি জায়গায় আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। তার মায়ের নাম ছিল মারিয়াম, আমরা জেনেছি, এবং আমাদের প্রফেট সিরিজের জাকারিয়া আলাইহিস সালামের পর্বে আমরা মোটামুটি মারিয়াম আলাইহিস সালামের ঘটনার ব্যাপারে আলোচনা করেছিলাম। আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালামকে গোটা বিশ্বের নারীকুলের মধ্য থেকে স্পেশালি তিনি চুজ করেছেন, তিনি তাকে পিউরিফাই করেছেন, তাকে সিলেক্ট করেছেন। এবং মারিয়াম আলাইহিস সালামের নামে কোরআনের স্বতন্ত্র একটি সূরা এসেছে। আমরা জানি কোরআনে 114টি সূরা, এর মধ্যে একজন নারীর নামে কোরআনে একটি সূরা ডেডিকেট করা হয়েছে, আর সেটা হচ্ছে সূরাত মারিয়াম। কোরআনে আল্লাহ পাক তাকে সিদ্দিকা বলেছেন, সত্যবাদী নারী, এবং তিনি কুমারী হয়েও সন্তান জন্মদান করেছেন। এবং সাইয়েদনা মারিয়াম আলাইহিস সালাম এবং তার সন্তান আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শয়তানের দুষ্ট খোঁচা থেকে হেফাজত করেছেন, কারণ ঈসা আলাইহিস সালামের নানি হান্না বিনতে ফাকুজ স্পেশালি আল্লাহ তাআলার কাছ থেকে দোয়া করে এটা চেয়ে নিয়েছিলেন, কোনো নিউবর্ন বেবি যখন পৃথিবীতে আসে শয়তান তাকে খোঁচা দেয়, তখন বাচ্চাটা ওয়া ওয়া করে কেঁদে ওঠে। এটা ঘটেনি শুধু মারিয়াম আলাইহিস সালামের ক্ষেত্রে এবং আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে। সম্মানিত সুধী, আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের জন্মটাই একটা মিরাকেল, তার জন্মটাই একটা মুজিজা।